তো এ পুরনো যুগের শুরু থেকে নতুন যুগের ফায়ার ইকুইপমেন্ট লাইটার। সবার প্রথম হলো এ পাথর, যেটা স্টোন যুগের আদি মানুষেরা ব্যবহার করত। যেমন হলো একটা পাথরের উপর আরেকটা পাথর মারো, ও মাই গড এ তো আগুন জ্বলে গেছে, কিন্তু দুই হাতের অবস্থাও শেষ। তারপরে এসেছে এ ফিকশন ফায়ার। প্রথমে কাঠের টুকরোর উপরে শুকনো ঘাস পাতা দেওয়ার পরে লাঠি দিয়ে আনলিমিটেড ঘষতে হবে। দেখো অনেক ঘষা পরে আগুন তো ধরতো, কিন্তু প্রচুর মেহনত লাগতো। বাট এতটা মেহনত করার পরে এসেছে এই ম্যাচ স্টিক। সত্যি যেটা সবাই ইউজ করতো, কিন্তু একটু হাওয়া আসলেই ফুস। অ্যান্ড এই স্টিকের উপরে ফসফরাসের লেয়ার চড়ানোর কারণে ধরা থেকে যদি জলে পড়ে যেত তাহলে এর খেল খতম। এর জন্য এর সলিউশন এসেছে এ গ্যাস লাইটার। ওর এর মধ্যে আছে দেখো লিকুইড গ্যাস, যেটা হলো একদম রকেটের মতো জ্বলতো। ওর এবার যতই হাওয়া হোক এটা আর বন্ধ হবে না, আর জলের মধ্যে পড়ে গেলেও তাও এটা কাজ করে। বাট ফাইনালি এবার এই যুগের ইলেকট্রিক লাইটার, যে লাইটারের এই সুইচটা টিপ দিলেই দেখো কত সুন্দর ইলেকট্রিক জ্বলছে। এবার এটাতে তোমরা যে কোনো কিছু জ্বালাতে পারবে, আর এটা যদি পাওয়ার কমে যায় চিন্তার কারণ নেই, চার্জও দিতে পারবে। তো এবার কমেন্টে বলো এগুলোর মধ্যে কোনটাকে 10-এর মধ্যে কত দেবে। তো কিয়া এই মাটি দিয়ে আমি একটা পারফেক্ট মেটাল বল বানাতে পারবো। এই টেকনিকটাকে বলে ডোরোডেঙ্গো আর্ট, যেটা বানানোর জন্য আমি সবার প্রথমে বাইরের থেকে মাটি কালেক্ট করে নিয়ে আসলাম। আর এই মাটি এত শক্ত গাছের গুড়ির বাড়ি ছাড়া ভাঙবে না। এরপরে এই চালন দিয়ে ভালো মাটিগুলো আলাদা করতে হবে। তারপরে একটা বাটি নিয়ে এসে বাটির মধ্যে মাটিগুলো তুলে জল দিয়ে হালকা করে ছেনে মাটির একটা বল বানিয়ে দিলাম। এবার এই বলটাকে রোদ্দুরে দিয়ে যাতে তাড়াতাড়ি শুকানোর জন্য হালকা করে পুরাতে হবে। কিন্তু ভাই দেখো বলটা পুরানোর পরে চারিদিক দিয়ে ফেটে গেছে। এটা ঠিক করার জন্য শুকনো মাটি দিয়ে পুরো রাউন্ড শেপে ঘষতে স্টার্ট করে দিলাম। ভাই দেখো সত্যি বলছি এটা ঘষতে প্রচুর টাইম লেগে গেছে। এখন দেখো বলটা ঠিকঠাক লাগছে। নেক্সট এবার এই বলটাকে স্মুথ করার জন্য এই পাউডার মাটি দিয়ে ততক্ষণ ঘষলাম যতক্ষণ না বলটা পুরোপুরি স্মুথ না হয়ে যায়। এবার এই বলটাকে মেটালের মতো লুক দেওয়ার জন্য লাস্টে পেন্সিলটাকে ঘষে ঘষে গ্রাফাইট পাউডার বলের পর লাগিয়ে ন্যাকড়া দিয়ে পালিশ করে দিলাম। ও ভাই দেখো পুরো দেখতে লাগছে মেটাল বল। তো গাইস এবার এই মাটির মেটাল বলটাকে 10-এর মধ্যে কত দেবে। ঠিক আছে সাবস্ক্রাইব করো, এই মেটাল বলটাকে মাঝখান থেকে কেটে দেখাবো। তো এ 5 পেন্সিল শার্পনারের মধ্যে থেকে কে সবার প্রথমে পেন্সিলটাকে শার্প করতে পারবে। চলো স্টার্ট করি। সবার প্রথমে এ ল্যাগো শার্পনার। এ ল্যাগো পিস দিয়ে একটা ক্যাট বানিয়েছি, যেটা 15 সেকেন্ডে শার্প করে দিয়েছে। সেকেন্ড হলো রোটেট শার্পনার। ভাই সত্যি এটা তো 10 সেকেন্ডে শার্প করে দিয়েছে, আর শার্পটা দেখো কতটা সুন্দর করেছে। সত্যি এটা বেস্ট শার্পনার। নেক্সট হলো স্যান্ড পেপার শার্পনার। কেননা এটা পেন্সিলটাকে ডিপ শার্প করে, আর এতটাই ঘষতে হয় গাইস এই শার্প করতে যাবার হাত তো ব্যথা হয়ে গেল। আর এই পেন্সিলটাকে পুরো শার্প করতে দেখো 3 মিনিট লেগে গেছে। 4 নাম্বার হলো শার্পনার প্লাস ল্যাম্প স্ট্যান্ড। এর সাথে আবার দেখো এলইডি লাইটও দিয়েছে। ও মাই গড এটা আবার পেন্সিলটাকে শার্প করতে 20 সেকেন্ড লেগে গেল। দেখতে যতটা ভালো কাজের বেলায় ফাঁকা। লাস্ট হলো ইলেকট্রিক শার্পনার। এই শার্পনার যতক্ষণ ব্যাটারি না লাগাবো ততক্ষণ চলবে না। ভাই দেখো আরে 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 দেখো চেপে ধরে রাখলে অটোমেটিক শার্প হয়ে যায়। এটা এই পেন্সিলটাকে মাত্র 5 সেকেন্ডে শার্প করে দিয়েছে। শার্প করবে না এই শার্পনারটার দাম নিয়েছে 500 টাকা। তো কমেন্টে তো এই লাউবু তো সেই ভাইরাল হয়েছে। আর এই লাউবুর আলাদা আলাদা টাইপের অনেকগুলো প্রোডাক্ট তৈরি হয়ে গেছে। আবার ওই জায়গায় যেমন হলো লাউবুর এই প্যান জামা। ভাই এই লাউবুর আবার প্যান জামাও পরাতে হবে। ধত্তেরি কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। চলো দেখি প্যাকেটের মধ্যে কি কি দিয়েছে। বাহ দুটো জুতো দিয়েছে। এ বাবা এটা চাড্ডি নাকি। এই দুটোর মধ্যে কাকে পরাবো। না এই রিয়েল লাউবুকেই পরাতে হবে। উপর দিয়ে পরাবো না নিচ দিয়ে পরাবো। বাহ গাইস এ তো ভালোই ফিট হয়ে গেছে। এবার পরাবো টুপি। দেখি এবার জুতোটা ফিট হয় কিনা। একদম পুরো পারফেক্ট ফিট হয়ে গেছে। দেখো দেখতে কিন্তু সেই লাগছে। নেক্সট হলো লাবুবুর চাবিরিং। দেখো আবার বেল্টের সাথেই লাবুবু। এই লাবুবুর চাবিরিং এক একটা নিয়েছে 200 টাকা করে। 3 নাম্বার লাবুবুর মোবাইল কভার। দেখো কভারের মধ্যে লাবুবু ঢুকে গেছে। আর কি বলবো। দেখি এবার আইফোনটা ফিট হয় কিনা। ভালোই তো ফিট হয়ে গেছে। আর দেখো পেছনে দিয়েছে লাবুবুর একটা মুখ, যাতে এমন ভাবে হাত ঢুকিয়ে কথা বলতে পারবে। যাই হোক এই জিনিসটা কিন্তু সেই করেছে। আর লাস্টের জিনিসটা দেখার জন্য তোমরা রেডি তো। আমি তো নিজে দেখেই অবাক। এ হলো লাবুবু রাখি। সত্যি ভাই কুচবি আর কিছু বলার নাই। এই রাখির মধ্যে লাবুবু ঢুকে গেছে। যাই হোক এবার কমেন্টে বলো এগুলোর মধ্যে তোমাদের কোনটা সব থেকে ফেভারিট লেগেছে। তো